আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাখিল ব্যাচ 2025 পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গণিত বহু নির্বাচনী সমস্যা সমাধান দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নোট খাতা বানিয়েছো কিনা এবং প্রথম পর্বে যে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলো নোট খাতায় তুলেছো কিনা জানাবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সংক্রান্ত যত সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে 6টি ভগ্নাংশ লিখেছি। এই ভগ্নাংশগুলো একটু লক্ষ্য করো। দেখো, এখানে লিখেছি 5 ভাগের 2, এখানে লিখেছি 12 ভাগের 27, এখানে 1 ভাগের 111, আবার এখানে লিখেছি √2 ভাগের 1, এখানে লিখেছি √7 ভাগের √3, এখানে লিখেছি 2 ভাগের √5। দেখো, এই যে ভগ্নাংশটা এখানে কিন্তু লব এবং হর দুইটাই কি পূর্ণ সংখ্যা। 2 এবং 5 দুইটাই কি পূর্ণ সংখ্যা। এখানে যে 3টা ভগ্নাংশ লিখেছি এই 3টা ভগ্নাংশের মধ্যে লব এবং হর পূর্ণ সংখ্যা। আর এখানে যে ভগ্নাংশ 3টা লিখেছি এই 3টা ভগ্নাংশের মধ্যে কিন্তু 1 পূর্ণ সংখ্যা, এখানে √2 পূর্ণ সংখ্যা না, আবার √3 পূর্ণ সংখ্যা না, √7 তাও পূর্ণ সংখ্যা না, আবার এখানে √5 পূর্ণ সংখ্যা, এখানে আবার 2 পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা আর এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমরা এই উদাহরণগুলো থেকে সিদ্ধান্তে আসতে পারি এইভাবে: যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং ভগ্নাংশের লব ও হর পূর্ণ সংখ্যা হবে, তবে হর কখনো শূন্য হবে না, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তাহলে এগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে হর আছে, হর কিন্তু কখনো শূন্য হতে পারবে না। শূন্য ছাড়া সে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে। আর উপরের লব, এটা শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখানে এগুলি অমূলদ সংখ্যা। কেন? ভগ্নাংশের লব ও হর কখনোই পূর্ণ সংখ্যা না, অথবা লব পূর্ণ সংখ্যা হর পূর্ণ সংখ্যা না, অথবা হর পূর্ণ সংখ্যা লব পূর্ণ সংখ্যা না। এই যে এখানে হর পূর্ণ সংখ্যা, লব কি পূর্ণ সংখ্যা না। অর্থাৎ লব এবং হর দুইটাই পূর্ণ সংখ্যা, এরকমভাবে যদি প্রকাশ করা না যায় তাহলে ওই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এই 3টি ভগ্নাংশের দিকে লক্ষ্য করে আমরা বলতে পারি, যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেই সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। আমি আবার বলি, মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। 1.5 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? দেখো, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কি না। এই যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে আছে একটা অঙ্ক, একটা অঙ্কের জন্য একটা শূন্য, আর উপরে হবে কত? 15। তাহলে 1.5 যে কথা, 10 ভাগের 15 এক কথা। তাহলে 1.5 যে কথা, 10 ভাগের 15 একই কথা। তাহলে এই 1.5 এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আবার লিখলাম আমি 13, এটা কি মূলদ না অমূলদ? এটাকে এইভাবে লেখা যায়, দেখো 1 ভাগের 13, তাহলে ভগ্নাংশ হয়ে গিয়েছে। এবং ভগ্নাংশ লব এবং হর কি? ভগ্নাংশের লব এবং হর হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা। আবার আমি লিখলাম এখানে √9। আমরা সাধারণত √, থাকলেই মনে করি যে এটা আসলে অমূলদ সংখ্যা, কিন্তু আসলে এটা অমূলদ সংখ্যা না, এটা হচ্ছে মূলদ সংখ্যা। কারণ 9-এর বর্গমূল আছে। 9-এর বর্গমূল কত? 3। 9-এর পূর্ণ সংখ্যার বর্গমূল আছে। এই যে 9-এর পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে কত? 3। তাহলে এটা কি মূলদ সংখ্যা। চলো এবার আমরা কিছু সমস্যা সমাধান করি। 2, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে 4টি অপশন দেওয়া আছে। 4টির মধ্যে কোনটি অমূলদ সংখ্যা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, কতে কি আছে? √3,
আমরা জানি √3 যদি আমরা 3কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটার বর্গমূল হয় অসীম পর্যন্ত, দশমিকের পরেও অসীম। আর খ দেখো √4 √4 মানে কি? 4-এর বর্গমূল কত? 2। তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। দেখো এখানে √9 9-এর বর্গমূল কত? 3। পূর্ণ সংখ্যার বর্গমূল আছে, তাহলে এটা কি? মূলদ সংখ্যা। ঘ দেখো এখানে দেওয়া আছে, এখানে আছে √25 25-এর বর্গমূল কি? 5। তাহলে এটার বর্গমূল পাইলাম 2, এটার পাইলাম 3, এটার পাইলাম 5। তাহলে এগুলি কি? মূলদ সংখ্যা। এই যে ক, অপশন ক √3, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। 4 নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানেও 4টি অপশন দেওয়া আছে। এই অপশনগুলো থেকে আমাদেরকে দেখতে হবে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে আমাদেরকে এগুলো করতে হবে, আমরা আস্তে আস্তে করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এটাকে কাজ করে দেখতে হবে এটা আসলে মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে করি। এখানে কত? √18, এটাকে আমরা লিখতে পারি √2 গুণ 9। তাহলে 9 দুগুণা কত? 18। আবার এটাকে আমরা লিখতে পারি √2 গুণ 16 16 দুগুণা কত? 32। তাহলে এবার আমরা আলাদা করে ফেলি √2 ইন্টু √9 √2 ইন্টু √16। তাহলে √2 কাটা, 3-এর বর্গমূল 9-এর বর্গমূল হচ্ছে 3, 16-এর বর্গমূল হচ্ছে 4। তাহলে এটা আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ পেলাম। আর পূর্ণ সংখ্যার ভগ্নাংশ মানে হচ্ছে কি? মূলদ সংখ্যা। তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের অপশন হবে ক। আর দেখো খ নাম্বার √3/√2, এটা তো নিশ্চিত অমূলদ সংখ্যা। তারপরে গ √8/√6, এটাও অমূলদ সংখ্যা। 1/√8, এটাও কি? অমূলদ সংখ্যা। 10 নম্বর 0.2 ও 0.25 এর মাঝে মূলদ সংখ্যা কোনটি? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে ক 0.3, এটাও মূলদ সংখ্যা। খ 0.234, এটাও কিন্তু মূলদ সংখ্যা। 0.15, এটাও মূলদ সংখ্যা। 0.1, এটাও মূলদ সংখ্যা। অর্থাৎ এখানে যে 4টি অপশন দেওয়া আছে 4টি কিন্তু মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে 0.2 ও 0.25 এর মাঝে মূলদ সংখ্যা কোনটি? এটা আমাদেরকে বের করতে হবে। 0.2 যে কথা, 0.20 একই কথা। তাহলে আমরা এখানে 0.20 লিখব, কারণ হচ্ছে এখানে কি লিখছে? 0.25। পরের সংখ্যাটা আছে কিন্তু 0.25 0.25। তাহলে 0.20 থেকে 0.25 এর মাঝে মূলদ সংখ্যা কোনটি? এর মাঝে মূলদ সংখ্যা দেখো এখানে হচ্ছে কত? আমরা যদি এইভাবে চিন্তা করি, এখানে আছে কত? 20, এখানে আছে কত? 25। তাহলে 20 থেকে 25-এর মধ্যে কারা আছে? এখানে আছে কত? দেখো 3, 3-এর পরে যদি 0 দিই কত হইব? 30। এটা তো হবে না। এখানে আছে কত? 0.234। এই যে এখানে কত? যদি আমরা এখানে ধরি, এখানে 23। তাহলে 20 এবং 25-এর মাঝে কিন্তু এটা আছে, 23 আছে। আমরা যদি এখানে ধরি 15, 15 তো 20-এর ছোটই। এখানে যদি আমরা ধরি 1 0 10, 10 কি? তাও কি 20-এর ছোট? তাহলে 0.2 ও 0.25 এর মাঝে মূলদ সংখ্যা যেটা পেলাম সেটা হচ্ছে 0.234। এর পরের প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টি অপশন থেকে আমাদেরকে অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা জানি সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এই যে এটা ক মূলদ সংখ্যা। ক কীভাবে মূলদ সংখ্যা? দেখো ক 0.3 পৌনঃপুনিক। তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে পৌনঃপুনিকের জন্য একটা 9 আর থাকে কি এখানে উপরে থাকে 3। দেখো এটা একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয়ে গিয়েছে, যার কারণে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। এরপরে খ, এটাও কিন্তু মূলদ সংখ্যা। দেখো এখানে কি আছে? √16/√9। 16-এর বর্গমূল হচ্ছে 4, 9-এর বর্গমূল হচ্ছে 3। দেখো এটাও কি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, যার কারণে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার গ
ঘনমূল 8/27। তাহলে এটা কি ঘনমূল, অর্থাৎ কি 3টা গুণ করলে 8 হয়? দেখো 2-3টা গুণ করলে 8 হয়, তাহলে 8-এর ঘনমূল কত? 2। আবার এখানে কি 3টা গুণ করলে 27 হয়? 3-3টা গুণ করলে 27 হয়, 3-3 9, 3 9 27, তাহলে 27-এর ঘনমূল কত? 3। এটাও কিন্তু পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, সুতরাং এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। ঘ হচ্ছে 5/√3। তাহলে এখানে দেখো √3 আর এখানে আছে কত? 5। এটাকে আর কোনো কিছু করা যায় না, তাহলে কি এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ না, যার কারণে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে আমরা দেখব 21, a = √3 এবং b = √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে আসলে কোনটা অমূলদ সংখ্যা। দেওয়া আছে a + b, এর মান হচ্ছে কত? √3 যোগ b এর মান হচ্ছে কত? √12। তাহলে এটাই অমূলদ সংখ্যা। কেন হচ্ছে? দেখো √3 প্লাস 3 4 12, তাহলে 12-এর ভেঙে আমরা লিখলাম 3 × 4, তাহলে এখানে আছে √3 যোগ এখানে কত? √3 আর হচ্ছে 4-এর বর্গমূল কত? 2। এখান থেকে আমরা √3 কমন নিব, তাহলে এখানে থাকে 1 যোগ এখানে কি থাকে? √3 তো কমন চলে গেল, থাকে 2। তাহলে √3 × 2 এর একে কত? 3 সমান হলো কত? 3√3। তাহলে এটা কাজ করার পরেও আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, অর্থাৎ 1/3√3, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/3√3, তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যার ভগ্নাংশ না। আমাদের কিন্তু শর্ত হচ্ছে উপরে এবং নিচে 2 জায়গায় পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে এটা অমূলদ সংখ্যা। চলো আমরা একটু দেখি বাকি অপশনগুলো কিভাবে মূলদ সংখ্যা হলো। তাহলে খতে আছে ab, তাহলে এর মান হচ্ছে কত? √3 ইন্টু b এর মান আছে √12, এর মান আছে √3, b এর মান আছে কত? √12। তাহলে √3 বার কত? 36, 36-এর বর্গমূল কত? 6। তাহলে খ কি মূলদ সংখ্যা। এরপরে আমরা করব গ হইছে a/b, a/b, তাহলে এর মান হচ্ছে √3, b এর মান হচ্ছে √12, ইকুয়াল হচ্ছে √3 √12, এটাকে আমরা লিখতে পারি 3 × 4 সমান √3, এখানে √3 হয়ে যাবে, আর এখানে 4-এর বর্গমূল আছে, পূর্ণ সংখ্যার বর্গমূল হচ্ছে 2। √3 কাটা থাকে কি এখানে 1/2, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঘ আছে b/a, সেটাকেও যদি আমরা এইভাবে কাজ করি সেখানে আমরা পাবো 2 হচ্ছে কি মূলদ সংখ্যা। 25, √12/75 কোন ধরনের সংখ্যা? অপশন আছে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে আমরা কাজ করে দেখি আসলে এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা। 25 √12/75 ইকুয়াল হচ্ছে √12 আমরা লিখতে পারি 3 4 12, 75 লিখতে পারি 3 25 75, তাহলে 3 3 কাটা, এখানে থাকে কত? 4 বাই হচ্ছে এখানে 25 হবে, 3 25 75, এখানে 25। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, 25-এর বর্গমূল হচ্ছে 5, ব্যাস এটা হচ্ছে যে সংখ্যা আমরা পেলাম, এটা হচ্ছে মূলদ সংখ্যা। 26, অসীম দশমিক ভগ্নাংশ কোন ধরনের সংখ্যা? অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন দেখো √3 একটা মান, আমরা যদি √3 মানটা লিখি 1.73205008, এরপর আরও আছে, এটা শেষ নেই, কখনোই শেষ হবে না। তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম এটা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা।
তারপরে 1.4142 আরও আছে এইভাবে, মানে অসীম পর্যন্ত সজাগতা। তাহলে এই সংখ্যাগুলি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের বহু নির্বাচনী সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের বিকল্প নেই। তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।